আসসালামু আলাইকুম ভাইয়ারা, আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিংস অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে রান্না বান্না হচ্ছে লাল শাক। লাল শাকগুলো আমি কেটে নিব এখন। লাল শাক আমার ভীষণ পছন্দ আর বাচ্চাদেরও প্রচুর পছন্দ। এখানে নিয়েছি লইট্টা শুটকি ভুনা করব আজকে। শুটকিগুলো খুবই ভালো, এগুলো কিনে আনা হয়েছে আজকেই। এখন এগুলোকে আমি ছোট ছোট করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি, যেন বালু থাকলে বালুগুলো নিচে পড়ে যায়। আর এখানে চাল ধুয়ে নিয়েছি, চুলাতে পাতিল বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রান্না করব। আর এখানে কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম করে আমি তেল দিয়ে দিলাম। তেলগুলো খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখানে আমি রসুন এবং কাঁচা পেঁয়াজ এবং শুকনো মরিচ সব কিছু দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এখন অল্প আছে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর একটা কালার হয়েছে আর প্রচুর ঘ্রাণ আসতেছে এখনই। এখন এখানে আমি দিয়ে দিলাম সামান্য লবণ। লবণটা আমি পরিমাণ মতো দিয়েছি, বেশি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এইদিকে শাকগুলোকে কেটে ধুয়ে সুন্দর করে পানি জড়িয়ে নিয়েছি। এখন তেলের উপরে শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো শাক দেওয়া শেষ। এখন আমি আস্তে আস্তে এগুলোকে নেড়ে দিচ্ছি। লাল শাকটা আমার এত বেশি পছন্দ, আমি অন্য সব শাকের চাইতে লাল শাকটা বেশি পছন্দ করি। আর এটা এভাবে ভাজা করলে খুবই ভালো লাগে। এই শাকগুলোর সঙ্গে যদি এখন চিংড়ি মাছ অ্যাড করা যেত আরও বেশি ভালো হতো। আজকে চিংড়ি মাছ নেই, তাই আমি এমনিতেই ভাজি করব। আর আমি লাল শাকটা সবসময় কচুর মুখি দিয়ে রান্না করে খেতে পছন্দ করি। ওই খাবারটা আমার ভীষণ প্রিয়। শাকটা ভাজা হয়ে আসতেছে, এখন নাড়ার উপরে রাখবো, তা না হলে নিচে লেগে যাবে। আর শাকের সম্পূর্ণ পানিগুলো শুকিয়ে নিতে হবে, তা না হলে ভালো লাগবে না। একটু ভিজা ভিজা থাকলে শাকের যে আসল স্বাদ সেটা মুখে লাগবে না। আমি একদম অল্প আছে এগুলোকে নেড়ে ছেড়ে পানি শুকিয়ে নিচ্ছি, তাহলে খেতে খুবই ভালো লাগবে। শাকের কালারটা অসাধারণ হয়েছে। এই শাকটা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর আমার ছেলে তো ভাতের অপেক্ষা করে না, ও এমনিতেই খায়। যখন বাটিতে করে দিয়ে বসে বসে খায়, ওর ভীষণ পছন্দ। আর লাল কালারের তরকারি দেখতেই ভালো লাগে। আর এদিকে আমার ভাতটা হয়ে এসেছে। পানিটা গরম হয়ে যাওয়াতে ভাতের পানিগুলো পড়ে যাচ্ছিলো, আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি। এখন নেড়ে দিব, চুলার আঁচটা কমিয়ে ভাতগুলো রান্না করে নেব। লাল শাকগুলো নামিয়ে নিয়েছি, এখন কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে আবারও তেল দিয়ে দিলাম। তেলগুলো ভালোভাবে আমি গরম করে নিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে আজকে রান্না করছি। সরিষার তেল দিয়ে যখন রান্না করবেন আপনারা তেলটা ভালো করে গরম করে নেবেন, তা না হলে তেলের যে কাঁচা গন্ধটা সেটা থেকে যাবে, তরকারিটা খেতে আর ভালো লাগবে না। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু লাল লাল করে আমি লইট্টা শুটকিটা দিয়ে দিলাম। লইট্টা শুটকি দিয়ে এখন শুটকিগুলোকে আমি ভাজা করে নিয়েছি অনেকক্ষণ। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ এগুলোকে আমি ভেজে নেব, তাহলে ঘ্রাণটা খুবই সুন্দর হবে। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়ো। এই মরিচগুলোতে প্রচুর ঝাল, তাই আমি বেশি দিলাম না, এগুলো এমনিতেই অনেক ঝাল হবে। এখন সামান্য পানি দিলাম, পানি দিয়ে এগুলোকে এখন ভালোভাবে নেড়ে নেব। মশলা এবং শুটকি যেন একসঙ্গে অ্যাড হয়ে যায়। এই ভুনাটা খেতে এত মজা, আমার অনেক ভালো লাগে, অনেকেরই পছন্দ এই খাবারটা। আজকে রান্না বসাতে বসাতে আমার অনেক দেরি হয়ে গিয়েছে, তাই আমি গুঁড়ো মরিচ দিয়ে শুটকিটা ভুনা করছি। তা না হলে আমি বেশিরভাগ বাটা মরিচ দিয়ে শুটকি ভুনা করে থাকি। বাটা মরিচ দিয়ে বেশি ভালো লাগে। শুটকিটা বোনা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। খুব সুন্দর একটা কালার হয়েছে আর এটা খেতে এত ভালো লেগেছে। এই শুটকি বোনাটা সত্যি অসাধারণ লেগেছে। আর এদিকে ভাত হয়ে গিয়েছে, মার জড়িয়ে নিলাম। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।